ইউটিউবে শর্টস আপলোড করছেন বাট 0 ভিউজ অথবা 200 ভিউজ এসে থেমে যাচ্ছে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্টস আপলোড করতে হয়। কি দিয়ে শর্টস আপলোড করব, ডেস্কটপ নাকি মোবাইল? শর্টস ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করব, কোনটি দিয়ে শর্টস আপলোড করলে ভিউজ বেশি আসবে, ইউটিউব, ক্রোম নাকি ওয়াইটি স্টুডিও? শর্টসের জন্য কিভাবে টাইটেল লিখতে হয়, শর্টসের জন্য ডিসক্রিপশনের প্রয়োজন আছে নাকি নেই, শর্টস ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন, এছাড়াও আরও অনেক কিছু। এবং এই ভিডিওতে আমি এমন একটি ট্রিক্স দেখিয়ে দিব যা ফলো করলে খুব দ্রুত আপনার শর্টস ভাইরাল হবে এবং খুব সহজেই চ্যানেলও গ্রো হবে এবং ইউটিউব থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। ধরে নিলাম আপনি একটি শর্টস ভিডিও ক্রিয়েট করেছেন। এখন শর্টস আপলোড করার জন্য আপনার কাছে 3টি ওয়ে আছে, ইউটিউব, ক্রোম এবং ওয়াইটি স্টুডিও। নাও আমাকে যদি কোশ্চেন করেন কোনটি বেস্ট, আমি বলবো একটাও না। বিকজ যদি আপনি ইউটিউব অ্যাপস থেকে আপলোড করেন তাহলে সঠিকভাবে এসইও করার জন্য যেই অপশনগুলি প্রয়োজন সেগুলো পাবেন না, এবং যদি ক্রোম অথবা ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করেন তাহলে সঠিকভাবে এসইও করতে পারবেন ঠিকই, বাট শর্টস ভিডিওতে থাম্বনেল এবং ট্রেন্ডিং সং ব্যবহার করতে পারবেন না। থাম্বনেল এবং ট্রেন্ডিং সং একটি শর্টস ভিডিওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাও দ্য কোশ্চেন ইজ, তাহলে কিভাবে শর্টস আপলোড করব? ইন মাই ওপিনিয়ন আপনি ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও ইউজ করতে পারেন। এই কম্বিনেশনটি মোবাইল ইউজারদের জন্য সবচেয়ে বেস্ট এবং 90% শর্টস ক্রিয়েটর এই ট্রিক্সটি ব্যবহার করে। সো ইউটিউব অ্যাপসটি ওপেন করে এখানে প্লাস আইকনে ক্লিক করলে বেশ কিছু অপশন দেখতে পাবেন, যেমন ভিডিও, শর্টস, লাইভ এবং পোস্ট। যেহেতু আমরা শর্টস আপলোড করব তাই শর্টস সিলেক্ট করব, তাহলে ক্যামেরা অপশনটি দেখতে পাবেন। যদি আপনার শর্টস ক্রিয়েট করা না থাকে তাহলে এখান থেকেও আপনি ক্রিয়েট করে নিতে পারেন, এবং যদি আপনার শর্টস আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে অ্যাডে ক্লিক করে শর্টসটি সিলেক্ট করে নেবেন। যদি আপনার শর্টস 3 মিনিটের বেশি হয় তাহলে কমিয়ে নিতে হবে, কারণ ইউটিউবে 3 মিনিটের বেশি শর্টস আপলোড করা যাবে না। সো ডিউরেশন অ্যাডজাস্ট করে এখান থেকে ডানে ক্লিক করবেন। এরপর ডান দিকে অনেকগুলি অপশন পেয়ে যাবেন যেগুলো শর্টস এডিটিং এর জন্য ব্যবহার করা হয়। যদি আপনার শর্টস এডিটিং এর প্রয়োজন না থাকে তাহলে সবার উপরে অ্যাড সাউন্ড নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে ট্রেন্ডিং মিউজিকগুলি দেখতে পাবেন যেগুলো বর্তমানে ইউটিউব শর্টসে ট্রেন্ডিংয়ে আছে, এবং এখান থেকে মিউজিক ইউজ করলে আপনার শর্টসে কখনোই কপিরাইট আসবে না। সো মিউজিক সিলেক্ট করে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনার ভিডিওর ফ্রেম অনুযায়ী শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। কিন্তু কাস্টম থাম্বনেল কিভাবে অ্যাড করবেন? এর জন্য যখন আপনি শর্টস ভিডিও এডিটিং করবেন তখন ভিডিওর শুরুতে কাস্টম থাম্বনেলটি অ্যাড করে নেবেন। এরপর লেয়ারটিকে জুম করে ন্যানোসেকেন্ড পর একটি কাট দিয়ে বাকি অংশটি ডিলিট করে দিবেন। তাহলে শর্টস আপলোড করার সময় এখানে সেই থাম্বনেলটি দেখতে পাবেন। জাস্ট সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন আপনাদের শর্টসে থাম্বনেল অ্যাড হয়ে যাবে। শর্টস ভিডিও র্যাঙ্ক করার জন্য সর্বপ্রথম আপনাকে টাইটেলের উপর নজর দিতে হবে। এমন টপিকস নিয়ে টাইটেল লিখতে হবে যেই টপিকসগুলি বর্তমান সময়ে র্যাঙ্ক করছে, অথবা সবাই যেই টপিকসটি নিয়ে ইউটিউবে সার্চ করছে। তাহলে আপনার ভিডিও সার্চ রেজাল্টে আসবে এবং র্যাঙ্ক করবে। এবং শর্টস টাইটেল লেখার সময় আপনি 2টি পয়েন্ট ফলো করার চেষ্টা করবেন। সবার প্রথম কিউরিসিটি। আপনার টাইটেল যেন এমন না হয় ভিউয়ার্স পড়লেই বুঝে যায় আপনার ভিডিওতে কি হতে চলেছে। আপনার টাইটেল এমন হওয়া উচিত যেন ভিউয়ার্স পড়লেই ভাবতে থাকে আগে কি হতে পারে। ফর এক্সাম্পল, আপনার ভিডিও টপিকস কিভাবে শর্টস ভাইরাল করতে হয়, এর পরিবর্তে আপনি লিখতে পারেন এই ভুলগুলোর জন্যই আপনার শর্টস ভাইরাল হয় না। এইভাবে টাইটেল দেওয়ার পর শর্টস ভাইরাল হতে শুরু করলো। ভিডিও 10 সেকেন্ডেও ভাইরাল হতে পারে যদি ... এইভাবে টাইটেল লিখলে ভিউয়ার্সদের মনে কিউরিসিটি কাজ করবে এবং ভিডিওটি দেখার আগ্রহ বাড়বে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে কল টু অ্যাকশন। বিকজ অনেকেই আছে যারা খুব দ্রুত শর্টস স্ক্রল করে এবং হঠাৎ কোনো একটা ভিডিওতে থেমে যায়। এর কারণ হচ্ছে তারা ওই ভিডিওর শুরুর 2-1 সেকেন্ডে এমন কিছু দেখে বা শোনে যা তাদের থামাতে বাধ্য করে। ফর এক্সাম্পল, আপনার ভিডিওর টপিকস কিভাবে 10,000 টাকা ইনকাম করবেন, এর পরিবর্তে আপনি লিখতে পারেন 10,000 টাকা ইনকাম করতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অথবা প্রতিদিন 10,000 টাকা করে ইনকাম করুন। তাহলে যারা খুব দ্রুত শর্টস স্ক্রল করতো তারা হঠাৎ করে থেমে যাবে এবং খুব বেশি চিন্তা না করে ভিডিওটি দেখা শুরু করবে। যদি আপনি এই 2টি পয়েন্ট ফলো করেন তাহলে আপনার টাইটেল 0 থেকে হিরো হয়ে যাবে এবং আপনার অডিয়েন্স রিটেনশনও ইনক্রিজ হবে। যদি আপনি এই ধরনের টাইটেল ক্রিয়েট করতে না পারেন তাহলে চ্যাটজিপিটি এর সাহায্য খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। জাস্ট চ্যাটজিপিটিতে গিয়ে আপনার ভিডিওর টপিকসটি লিখে বলবেন আমাকে এই টপিকস অনুযায়ী কিছু কিউরিসিটি অথবা কল টু অ্যাকশন টাইটেল ক্রিয়েট করে
দেন। এরপর দেখতে পাবেন চ্যাটজিপিটি খুব সুন্দর করে আপনাকে বেশ কিছু টাইটেল মেক করে দিবে। সো আমাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করা হয়ে গেছে এবং টাইটেলও অ্যাড করা হয়ে গেছে। এখন ভিডিওটি আনলিস্টেড করে আপলোড করে দিব এবং এসইও করার জন্য ওয়াইটি স্টুডিও ওপেন করে নিব। এরপর কন্টেন্টে ক্লিক করলে আপলোড করা ভিডিওগুলি দেখতে পাবেন। এখানে 3 লাইনে ক্লিক করে এডিটে ক্লিক করলে অনেকগুলি অপশন দেখতে পাবেন যা ইউটিউব অ্যাপসে ছিল না। সো এখান থেকে ডিসক্রিপশনে ক্লিক করে দিব এবং মনে রাখবেন ডিসক্রিপশনের শুরুতে প্রথম 2 লাইন আপনার মেইন কিওয়ার্ডসগুলি অ্যাড করবেন। বিকজ আপনার ভিডিও যদি হাউ টু গ্রো অন ইউটিউব এই টপিকসে হয় এবং এই টাইটেলটি দিয়ে ইউটিউবে সার্চ করেন তাহলে লং ভিডিও পরে দেখাবে এবং শর্টস ভিডিও সবার আগে সার্চ রেজাল্টে আসবে। তাই আপনার টপিকস অনুযায়ী মেইন কিওয়ার্ডসগুলো ডিসক্রিপশনের শুরুর 2 লাইনে রাখার চেষ্টা করবেন। এবং যদি আপনি এসইও না পারেন অথবা কিভাবে ডিসক্রিপশন লিখতে হয় না পারেন, সিম্পলি আপনার মেইন টপিকসটি ইউটিউবের সার্চ বারে টাইপ করুন এবং ইউটিউব নিজেই আপনাকে এই টপিকস রিলেটেড 10টা কিওয়ার্ড সাজেস্ট করবে যেগুলো ইউটিউবে সবাই সার্চ করে। এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং কিওয়ার্ডসগুলি কপি করে চ্যাটজিপিটিতে এসে টাইপ করুন। এই কিওয়ার্ডসগুলি ব্যবহার করে শর্টস ভিডিওর জন্য ছোট করে একটি এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন বানিয়ে দিন। এরপর বাংলায় চাইলে বাংলায় লিখুন এবং ইংলিশে চাইলে ইংলিশে লিখুন। দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি কিন্তু খুব সুন্দর করে একটি এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন লিখে দিয়েছে। জাস্ট কপি করে শর্টসের ডিসক্রিপশনে পেস্ট করে দিন। এইভাবে এসইও করলে ইউটিউব অ্যালগোরিদম খুব সহজেই আপনার ভিডিও অ্যানালাইসিস করতে পারবে এবং খুব সহজেই আপনার ভিডিও র্যাঙ্ক করবে। নাও শর্টস ভিডিওর জন্য ট্যাগস কিভাবে লিখবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে টাইপ করুন র্যাপিড ট্যাগস। এরপর এখানে ক্লিক করে ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করুন। এরপর সার্চ বারে আপনার মেইন কিওয়ার্ডসটি টাইপ করুন। এরপর সার্চ আইকনে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলি কিওয়ার্ডস দেখতে পাবেন যেগুলি আপনার মেইন কিওয়ার্ডের সাথে রিলেটেড এবং ইউটিউবে সার্চেবল। সো এখান থেকে ট্যাগসগুলি কপি করে নেবেন। এরপর ওয়াইটি স্টুডিওতে এসে ট্যাগস অপশনে আপনার মেইন কিওয়ার্ডস এবং ট্যাগসগুলি পেস্ট করে দিবেন। এরপর অল্টার্ড কন্টেন্টে ক্লিক করে আপনার ভিডিও যদি এআই জেনারেটেড হয় তাহলে ইয়েস সিলেক্ট করে দিবেন, আর যদি এআই জেনারেটেড না হয় তাহলে নো সিলেক্ট করে দিবেন। এরপর লোকেশন সিলেক্ট করে আনলিস্টেড থেকে পাবলিক করে সেভ করে দিবেন। এইভাবে যদি নিয়মিত শর্টস আপলোড করেন তাহলে আপনার শর্টস খুব দ্রুত ভাইরাল হবে এবং ইউটিউবে র্যাঙ্ক করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।